বাংলা গাইডে স্বাগত। আজ আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস এর একগুচ্ছ প্রশ্ন, অর্থাৎ 50টি প্রশ্ন। 25টি থাকছে প্রাচীন ও মধ্যযুগ থেকে, আর 25টি থাকছে আধুনিক যুগ থেকে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী এসএসসি যদি 2 নম্বর কোশ্চেন হয় তবে এই ধরনের কোশ্চেন হবে। আর এই কোশ্চেনগুলো অনেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। তো প্রথম কোশ্চেন দেখা যাক। প্রাচীন চর্যা গানগুলি কারা রচনা করেছিলেন? দুজন চর্যা পদকর্তার নাম উল্লেখ করো। প্রাচীন চর্যা গানগুলি রচনা করেছিলেন সহজিয়া বৌদ্ধ সাধকগণ। দুজন শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে লুইপাদ, কান্যপাদ। 2 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয়? এটি কোন সময় রচনা বলে অনুমিত হয়? তুর্কি বিজয়ের আগে না পরে? এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম থেকে। এটি তুর্কি বিজয়ের পর খ্রিস্টীয় 4র্দশ শতকের রচনা বলে অনুমান করা হয়। 3 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা, কোন সময়ে রচিত? এটি মালাধর বসুর রচনা। 1473 থেকে 1480 সালের মধ্যে রচিত, অর্থাৎ 7 বছর সময় লেগেছিল রচনা করতে। 4 নম্বর কোশ্চেন, খুল্লনা ও লোহানা কাহিনী কোন কাব্যে আছে? এই কাব্যের অন্তর্গত দুটি প্রধান পুরুষ চরিত্রের নাম উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে কি, চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডে খুল্লনা লোহানার কাহিনী আছে। এই খণ্ডের দুটি প্রধান চরিত্র হচ্ছে ধনপতি ও সীমন্ত। 5 নম্বর, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, এটা করে হতো। পংক্তিটি কার রচনা? অতি সংক্ষেপে এই পংক্তিটি সরলার্থ রেখো। তো এটি প্রেম বৈচিত্র্য পর্যায়ের পদ। এখানে রাধা ও কৃষ্ণের প্রেমের গভীরতা এতই বেশি যে মিলনের ক্ষণেও তাদের বিচ্ছেদের কথা মনে পড়ে, তাই তাদের চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। বৃন্দাবন দাসের জীবনী গ্রন্থের নাম কি? প্রথমে কি নাম ছিল? এর খণ্ড ও পরিচ্ছেদ কয়টি? বৃন্দাবন দাস যে চৈতন্য জীবনী গ্রন্থ লিখেছিল সেটা চৈতন্য ভাগবত। প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল। এর খণ্ড সংখ্যা 3টি, 51টি পরিচ্ছেদ। 7 নম্বর কোশ্চেন, লোর চন্দানী কার লেখা, কত সালে রচিত? দুটি চরিত্রের নাম লেখো। উত্তর হচ্ছে লোর চন্দানী দৌলত কাজীর লেখা। 1621 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটি রচিত। এর প্রধান দুটি চরিত্র হচ্ছে লোরক ও চন্দ্রানী। বাংলায় লেখা কোন গ্রন্থে সর্বপ্রথম সাল উল্লেখ ছিল? এর রচয়িতা কে? কয়টি লীলা ও কি কি? তো শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে প্রথম সাল উল্লেখকারী গ্রন্থ, যার রচয়িতা মালাধর বসু। এর 3টি খণ্ড আছে, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। হালি শহরে কোন পদাকারের জন্ম? তার আবির্ভাব কাল লেখো। তিনি কোন ধারার কবি? তার লেখা একটি গ্রন্থের নাম। তো উত্তর হচ্ছে রামপ্রসাদ সেন। 1720 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে জন্ম, শাক্ত পদাবলীর কবি। আর তার একটি রচনা গ্রন্থের নাম হচ্ছে বিদ্যাসুন্দর। এই বিদ্যাসুন্দর নিয়ে আমাদের অন্নদামঙ্গল কাব্যের 2য় খণ্ড রচনা করেছে ভারতচন্দ্র রায়গুণাকর। 10 নম্বর কোশ্চেন, চৈতন্য চরিতামৃত কাব্যটি রচনাকার উল্লেখ করো। এই গ্রন্থটি অর্থাৎ এই কাব্যটি কেন চৈতন্য জীবনীকার রূপে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়? উত্তর হচ্ছে চৈতন্য চরিতামৃত কাব্যটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। এটা শ্রেষ্ঠ কেন? গৌড়ী ও ভক্তিরসে ভরপুর চৈতন্যের অন্তজীবনের তত্ত্বকথা আর দার্শনিক ব্যাখ্যা প্রভৃতির কারণে এই গ্রন্থটা শ্রেষ্ঠ রূপে বিবেচিত হয়। 11 নম্বর কোশ্চেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোন শাক্ত পদকর্তা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? তিনি কোন সময় আবির্ভূত হন? তো শাক্ত পদকর্তা হচ্ছে রামপ্রসাদ সেন। তিনি 8শ শতকে আবির্ভূত হন। আর একটা মনে রাখতে হবে, এই কৃষ্ণচন্দ্রের রাজসভাতে ভারতচন্দ্র রায়গুণাকরও পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। 12 নম্বর কোশ্চেন, কেতকদাস প্রাক চৈতন্য না চৈতন্য উত্তর কালেও আবির্ভূত হয়েছিলেন? কেতকদাস নামের তাৎপর্য কি? উত্তর, চৈতন্য উত্তর যুগের ছিলেন। তো কেয়াপাতার জন্ম বলে দেবী মনসার আর এক নাম ছিল কেতকা। কবি নিজেকে তার দাস ভাবেন বলেই নিজেকে কেতকার দাস বলেন। 8শ শতকে 2জন কবির নাম লেখো। তাদের কোনজন কোন ধারার কবি? ভারতচন্দ্র রায়গুণাকর ও রামপ্রসাদ সেন ছিলেন 8শ শতকের কবি। ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মঙ্গলকাব্যের ধারার কবি, অর্থাৎ মঙ্গলকাব্যের শেষ কবি।
রামপ্রসাদ সেন ছিলেন শাক্ত পদাবলীর কবি। 14 নম্বর কোশ্চেন, বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করেন কে, কবে অনুবাদ করেন, কে কবে এটি প্রথম মুদ্রিত করেন? কৃত্তিবাস ওঝা বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করেছিলেন পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে। আর 1802 থেকে 3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেরি এটি প্রথম মুদ্রিত করেন। কে কোথায় নিজেকে খেলন কবি বলেছেন? এই গ্রন্থে কোন ভাষায় লেখা? খেলন কবি কথার অর্থ কি? বিদ্যাপতি কীর্তিলতা কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন। এটি অবহট্ট ভাষায় লেখা। খেলন কবি কথার অর্থ কিশোর কবি বা অল্প বয়স্ক কবি। এটা এসএসসিতে অনেকবারই পড়েছে। পদ্মাবতী কার লেখা? কত সালে রচিত? কার কোন গ্রন্থ অবলম্বনে রচিত? আলাওলের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী। মাগন ঠাকুরের অনুরোধে 1646 সালে রচিত। মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুসরণে রচিত। পশ্চিমবঙ্গের একজন মনসামঙ্গল কাব্যের কবির নাম লিখুন। তার কাব্যের নাম কি? কবে রচিত? কবে কথা থেকে প্রকাশিত হয়? কেতকা দাস ক্ষেমানন্দ, তার কাব্যের নাম ক্ষেমানন্দী বা জাগতিমঙ্গল। 1632 থেকে 1640 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রথম প্রকাশিত হয়। এটিই ছিল মনসামঙ্গল কাব্যের প্রথম মুদ্রিত কাব্য। কাশিরাম দাসের আবির্ভাব কবে? তার কাব্যের নাম কি? কবে রচিত? 16শ শতকের শেষ ভাগে কাশিরাম দাসের আবির্ভাব। তার কাব্যের নাম ভারত পাঁচালী। সপ্তদশ শতকের প্রথম দিকে রচিত। ভারতচন্দ্র রায়গুণাকরের জন্ম কোথায়? তার কাব্যের নাম কি? কয়টি খণ্ড ও কি কি? হাওড়া ও হুগলি জেলার ভুরসুট পরগনার পেড়ো গ্রামে ভারতচন্দ্রের জন্ম। অন্নদামঙ্গল কাব্য 3টি খণ্ড। অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ। আলাওলের কোন গ্রন্থে আলেকজান্ডারের কাহিনী বর্ণিত আছে? এটা গতবারে এসএসসিতেও পড়েছিল। কার কোন গ্রন্থের অনুবাদ এটি? সেকেন্দার নামা, যেটা নিজামি সমরকন্দার ইস্কান্দার নামা গ্রন্থের অনুবাদ। বৈষ্ণব পদাবলী সাহিত্যে মরমিয়া কবি কে? তিনি কোন দেবীর সেবক? তাকে কে দুঃখের কবি বলেছেন? তো উত্তর হচ্ছে চণ্ডীদাস হচ্ছে মরমিয়া কবি। তিনি বাঁশুলী দেবীর সেবক ছিলেন আর তাকে দুঃখের কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোবিন্দ দাসের জন্ম ও মৃত্যু সাল লেখো। তার পদবী কি? তিনি কোন শ্রেণীর পদ রচনায় দক্ষতা দেখিয়েছেন? জন্ম 16 শতকের তৃতীয় দশকে আনুমানিক 1537 খ্রিস্টাব্দে। মৃত্যু সপ্তদশ শতকের দ্বিতীয় দশকে আনুমানিক 1613 খ্রিস্টাব্দে। পদবী ছিল সেন, যেহেতু পিতার ছিল চিরঞ্জীব সেন। তিনি অভিসার ও গৌরাঙ্গ বিষয়ক শ্রেণীর পদ রচনায় দক্ষতা দেখিয়েছেন। মুকুন্দ চক্রবর্তী কাব্যের নাম কি? অন্য কি নামে পরিচিত? কাব্যটিকে কবে প্রকাশ করেন? তো উত্তর অভয়ামঙ্গল কাব্যের নাম। অন্য নাম হচ্ছে অম্বিকামঙ্গল, গৌরীমঙ্গল, চণ্ডীমঙ্গল। 1823 খ্রিস্টাব্দে রামজয় বিদ্যাসাগর এই কাব্যটি প্রথম প্রকাশ করেন। উপাধি কতগুলো দেওয়া আছে? কবি কঙ্কন, গুণরাজ খাঁ, রায়গুণাকর, কবিরঞ্জন, কবিরত্ন। এগুলি কাদের? তো কবি কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, গুণরাজ খাঁ মালাধর বসু, রায়গুণাকর ভারতচন্দ্র, কবিরঞ্জন রামপ্রসাদ, কবিরত্ন ঘনরাম চক্রবর্তী। চর্যাগীতির টিকা কে রচনা করেন? কোন ভাষায় কি নামে প্রকাশ? তো মুনি দত্ত রচনা করেছিলেন চর্যা টিকা। সংস্কৃত ভাষায় এর নাম ছিল নির্মল গেয়া। এরপর আমরা আলোচনা করব আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে। আধুনিক যুগ থেকে 25টি কোশ্চেন থাকছে। তো দেখা যাক। প্রথম কোশ্চেন 26 নম্বর, বিজ্ঞান রহস্য কে কবে রচনা করেন? এই লেখকের সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো। তো বিজ্ঞান রহস্য আমরা জানি গ্রন্থটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে। আর তার শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থটি হলো ওই সালেই কমলাকান্তের দপ্তর। বিদ্যাসাগর শেক্সপিয়ারের কোন নাটক কি নামে অনুবাদ করেন? কমেডি অফ এরর্স, ভ্রান্তি বিলাস 1869 খ্রিস্টাব্দে অনুবাদ করেন। এটা অনেকবারই এসএসসিতে এসেছে। বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য কোনটি? কার রচনা? বীরাঙ্গনা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। 1862 মাইকেল মধুসূদন দত্তের রচনা। বিহারীলালের সর্বশ্রেষ্ঠ কাব্য কি? কোন সালে প্রকাশিত? এই কাব্যের পরিপূরক কাব্য কোনটা? উত্তর হচ্ছে শারদামঙ্গল কাব্য 1879। সাধের আসন হচ্ছে এই কাব্যের পরিপূরক কাব্য।
1889। দীনবন্ধু মিত্র রচিত শেষ নাটক কোনটি, কবে প্রকাশিত হয়, কোন শ্রেণীর নাটক? উত্তর হচ্ছে কমলে কামিনী, 1873, কমেডি শ্রেণীর। প্রবোধচন্দ্রিকা কে কবে লিখেছিলেন? এই লেখকের অন্য দুটি বইয়ের নাম লেখো। তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রবোধচন্দ্রিকা 1813 খ্রিস্টাব্দে রচনা করেন এবং 1833 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অন্য দুখানি বই হলো 32 সিংহাসন 1802, হিতোপদেশ 1808। প্রকাশকাল সহ মধুসূদন দত্তের একটা আখ্যান কাব্য ও একটি পত্রকাব্যের নাম লেখো। কবির রচিত সনেট গ্রন্থের নাম কি? তো আখ্যান কাব্যের নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য 1860, পত্রকাব্য 1862 হচ্ছে বীরাঙ্গনা, আর সনেট গ্রন্থ হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী 1866। দ্বিজেন্দ্রলাল রায়ের কোন ধরনের নাটক রচনায় দক্ষতা অর্জন করেছেন? সেই ধারার দুটি উল্লেখযোগ্য নাটকের নাম লেখো। ঐতিহাসিক নাটক রচনায় দক্ষতা দেখেছেন এই শ্রেণীর নাটক হচ্ছে মেবার পতন, শাহজাহান, নূরজাহান। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য কোনটা, কার রচনা, কবে রচিত, কোন গ্রন্থের কাহিনী অবলম্বন করে রচিত হয়েছে? তো পদ্মিনী উপাখ্যান হচ্ছে আখ্যান কাব্য প্রথম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন 1858 খ্রিস্টাব্দে। এটি কর্নেল টোডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে নেওয়া হয়েছে। 34 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যের নাম কি, কবে প্রকাশিত হয়? শেষ লেখা 1941 সালে কবির মৃত্যুর পর এটি প্রকাশিত হয়েছিল। অতসীম আমি কার লেখা, কোন পত্রিকায়, কবে প্রকাশিত? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প 1928 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়? বিচিত্রা পত্রিকায় তিন পুরুষ নামে রবীন্দ্রনাথের যোগাযোগ প্রকাশিত হয়। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি, কার লেখা? তো রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 1801 খ্রিস্টাব্দে যেটা মুদ্রিত হয়েছিল, আর লেখক ছিল রামরাম বসু। বাঙালি লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি, কার রচনা? গৌড়ীয় ব্যাকরণ 1833, এটি রামমোহন রায়ের রচনা। গিরিশচন্দ্র ঘোষের দুখানি সামাজিক ও দুখানি পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল 1889, বলিদান 1905। পৌরাণিক নাটক হচ্ছে রাবণবধ 1881, সীতাহরণ 1882। স্বর্ণলতা রাজপুত জীবন সন্ধ্যা, অঙ্গুরীয় বিনিময় ও দুই বোন, এই চারখানি উপন্যাসের রচয়িতা কে কে? এই ধরনের কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে পড়ে। তো দেখা যাক উত্তর হচ্ছে স্বর্ণলতা তারকনাথ গঙ্গোপাধ্যায়, রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত, অঙ্গুরীয় বিনিময় ভূদেব মুখোপাধ্যায়, দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শোককাব্য কোনটি, কার শোকে রচিত? স্মরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শোককাব্য, এটি তার স্ত্রী মৃণালিনী দেবীর অকাল মৃত্যুতে রচিত হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বন্দ্ব আছে, তার প্রকাশকাল লেখো। চন্দ্রশেখর 1874। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস কোনটা, সেটা কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? ঘরে বাইরে প্রথম চলিত ভাষায় লেখা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটকের নাম কি, এটি কার কোন গ্রন্থের কাহিনী থেকে নেওয়া? কৃষ্ণকুমারী হচ্ছে মধুসূদন দত্তের প্রথম অর্থাৎ ঐতিহাসিক নাটক, কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান থেকে নেওয়া। নীলকরদের অত্যাচার আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে, সেটির প্রকাশকাল লেখো। উত্তর হচ্ছে ইছামতি উপন্যাসে 1950 খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প কোনটা, কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? মুসলমানির গল্প, এটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ গল্প। 1348 বঙ্গাব্দে ঋতুপত্র পত্রিকা এটি প্রকাশিত হয়েছে। বীরবল কার ছদ্মনাম, তার আত্মজীবনী প্রবন্ধ গ্রন্থের নাম কি, কবে রচিত? বীরবল ছদ্মনাম হচ্ছে প্রমাথ চৌধুরী, আত্মজীবনীটির নাম হচ্ছে আত্মকথা, 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত। দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটকগুলি প্রকাশকাল অনুযায়ী লেখো। যে পাষাণী সামাজিক হবে না, এগুলো হচ্ছে পৌরাণিক হবে, সামাজিক হয়ে গেছে। পৌরাণিক নাটক কোনগুলি?
পাশানি 1900, সীতা 1908, ভীষ্ম 1914। সামাজিক নাটক হচ্ছে পরপরে আর বঙ্গনারী। পশ্চিমবঙ্গের সংস্কৃতি কার লেখা? তার ছদ্মনাম কি? বিনয় ঘোষ পশ্চিমবঙ্গের সংস্কৃতি লেখা, তার ছদ্মনাম হচ্ছে কালপেঁচা। লাস্ট কোশ্চেন, প্রথম প্রতিশ্রুতি কার উপন্যাস? এই উপন্যাসের পরবর্তী খণ্ডগুলি কি কি? তো আশাপূর্ণা দেবী হচ্ছে রচনা, এর পরবর্তী খণ্ড হচ্ছে সুবর্ণলতা, বকুল কথা। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে এর পরবর্তী 50টি কোশ্চেন দেওয়া হবে এভাবে।